মালদা থেকে এক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছে যে আমি ভেটেরিনারি এমআর হতে চাই, কোনটা ভালো হবে, ভেটেরিনারি নিয়ে এমআর করা না হিউম্যান প্রোডাক্ট নিয়ে এমআর করা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব যে এই ভেটেরিনারি এমআর কি, এটা পেতে গেলেই বা কী কী কোয়ালিফিকেশন লাগে, এই দুই এমআর এর মধ্যে যদি আমরা তুলনা করি কোনটা ভালো। প্রথমে আমরা জানি যে ভেটেরিনারি এমআর কি। ভেটেরিনারি কথা শুনে তোমরা বুঝতেই পারছো, গবাদি পশু কিংবা যে কোনো জীবজন্তু আছে তাদেরও তো রোগ হয়, তাদেরকে কিওর করার জন্য যে ওষুধ লাগে তাদের এমআর হওয়া, বোঝা গেল। তাই এমআর কিন্তু আবার দুটো ভাগে বিভক্ত। হিউম্যান অর্থাৎ মানুষের জীবনশৈলীকে ঠিক করার জন্য যা ওষুধ লাগে এটা নিয়ে একটা এমআর প্রফেশন হয়েছে, এবং পাশাপাশি জীবজন্তুর জীবন সাইকেল সঠিক রাখার জন্য, তাদেরও তো জ্বর সর্দি কাশি হয়, তো তাদেরকে ঠিক রাখার জন্য আর একটা ডিভিশন হয়, সেটা হচ্ছে ভেটেরিনারি এমআর। তাহলে এই ভেটেরিনারি এমআর হওয়ার জন্য কি যোগ্যতা লাগে? যে কোনো সাবজেক্টে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তোমরা ভেটেরিনারি এমআর হওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে। যেমনটা আমাদের হিউম্যানের ছিল ঠিক সেম প্রসেস। প্রথম যে পার্থক্যটা আমি লক্ষ্য করেছি যে হিউম্যান প্রোডাক্ট নিয়ে যে এমআররা হয় তাদের যে ওয়ার্ক শিডিউল আর ভেটেরিনারি প্রোডাক্টের যারা এমআর হয় তাদের ওয়ার্ক শিডিউল একটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট? ধরো হিউম্যান প্রোডাক্ট নিয়ে যারা এমআর, তাদের ক্ষেত্রে কি আছে যে চেম্বারে ডক্টর আছে এবং পেশেন্ট আসবে, সেই ক্ষেত্রে কি হয় যে এমআরআ ডক্টরের চেম্বারে গিয়ে ভিজিট করে। ভেটেরিনারি এমআরের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু খুব অ্যাভেলেবেল নয়, মানে ডাক্তারবাবু পার্টিকুলার কোনো একটা চেম্বার থাকবে কোথাও গ্যারান্টি নেই, ওনারা কি করেন বেশি ভিজিট করেন। তাই তোমাদের যেটা কাজ হবে ডাক্তারবাবু যেখানে আছে সেখানে গিয়ে ডাক্তারবাবুকে ভিজিট করতে হবে, এটা একটা ব্যাপার থাকে। আর একটা ব্যাপার থাকে যে আমাদের হিউম্যান এমআরের ক্ষেত্রে যেহেতু অনেক চেম্বার থাকে, ডাক্তার অনেক থাকে, একটা শিডিউল থাকে, একটা প্যাচ থাকে, তোমরা সেই প্যাচ অনুযায়ী চলবে। কিন্তু ভেটেরিনারি এমআর ক্ষেত্রে কোনো শিডিউল থাকে না। দেখা যাচ্ছে যে কোন পার্টিকুলার একটি ব্লকে একটি হয়তো ভেটেরিনারি হসপিটাল আছে, সেখানে হয়তো একটা বা দুটো ডাক্তার আছে, তোমরা ওখানে মিট করলে তারপরে যে ডাক্তার আছে, ধরো ইন্টেরিয়র বেশে গ্রামের কোন একটা ভেতরে কোথাও ডাক্তারবাবু আছেন, উনি হয়তো আবার 5 কিলোমিটার দূরে কোথাও গিয়ে প্র্যাকটিস করতে গেছেন, তোমাকে আবার কিন্তু আরও 5 কিলোমিটার গিয়ে ওনাকে গিয়ে বলে আসতে হবে যে আমার এই প্রোডাক্ট আছে। তাহলে ওয়ার্ক শিডিউলটা কিছুটা হলেও একটু উল্টো হয়ে যায়। দ্বিতীয় পয়েন্টটা যেটা আমি লক্ষ্য করেছি যে ভেটেরিনারি এমআর এর ক্ষেত্রে টেরিটরি বড় হয়, অনেক বেশি ইন্টেরিয়র বেসে কাজ করতে হয়, অনেক বেশি বাইকিং করতে হয়, এবং একটি বেনিফিটও এখানে আছে যে ভেটেরিনারি এমআর এর ক্ষেত্রে একটা সময়ের পর কাজ কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যে 6টার পর সন্ধ্যে 7টার পর কাজ কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু হিউম্যান প্রোডাক্টে যারা এমআর থাকে তাদের কোনো কাজ স্টপের কোনো ব্যাপার থাকে না, রাত্রি 10টার পরে হয়তো মিট করতে হয়। এরপর আছে বেতন ব্যাপারটা। হিউম্যান প্রোডাক্ট নিয়ে যে এমআর হয় আর ভেটেরিনারি প্রোডাক্ট নিয়ে যারা এমআর হতে চায় তাদের স্যালারি একই থাকে। আমি তো দেখেছি যে অনেক ক্ষেত্রে যে ভেটেরিনারি প্রোডাক্ট নিয়ে যারা এমআর হয় তাদের স্যালারি অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু হিউম্যান। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ভেটেরিনারি এমআর যারা জয়েন করে তারা কিন্তু কখনোই সুইচ করতে চায় না, তারা অনেক দিন দীর্ঘদিন একটি কোম্পানিতে তারা থাকতে পছন্দ করে এবং তাদের ওয়ার্ক প্যাটার্নটা কিছুটা হলেও একটা সিস্টেমেটিক থাকে। তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে, তাহলে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল কোথায় হবে? যে কোনো ওষুধের দোকানে হিউম্যান প্রোডাক্টের পাশাপাশি তোমরা দেখবে ওই ওষুধের দোকানেতে ভেটেরিনারি প্রোডাক্টও অ্যাভেলেবেল থাকে। তাহলে তোমার প্রোডাক্ট কিন্তু সহজেই কেমিস্টে অ্যাভেলেবেল থাকবে। এরপর আসি স্টকিস্টের বিষয়টা। যে স্টকিস্ট হিউম্যান প্রোডাক্ট ডিল করে সেই স্টকিস্ট কিন্তু ভেটেরিনারি প্রোডাক্ট ডিল করবে না। ভেটেরিনারি প্রোডাক্ট ডিল করার জন্য পার্টিকুলার একটি স্টকিস্ট হয়। তাহলে তোমরা যে ডক্টরবাবুকে ভিজিট করে আসবে ওই প্রোডাক্ট সেম প্রসেসে স্টক কেমিস্টের কাছে যাবে এবং কেমিস্ট তোমার ওই প্রোডাক্ট ঠিক ভেটেরিনারি স্টকিস্টের থেকে নিয়ে আসবে। দেখো আমার চোখে দুটো এমআরের কাজই একই হয়, শুধু বিষয়টা আলাদা হয়ে যাচ্ছে, একদিকে হিউম্যান আর একদিকে ভেটেরিনারি ব্যাপার। তোমাদের মধ্যে অনেকে আছে যারা গবাদি পশুকে খুব ভালোবাসো, পেট পছন্দ করো, বা এই বিষয়টা তোমাদের গবেষণা করতে ভালো লাগে, তো তোমরা কিন্তু হিউম্যান এমআর না হয়ে পরবর্তীকালে ভেটেরিনারি এমআর হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো। আমার চ্যানেলে এমআর সংক্রান্ত আমি একটা প্লে লিস্ট বানিয়েছি যেখানে আমি তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। এমআর এর স্যালারি কত, কিভাবে এমআর হওয়া যায়, কোন ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়, এই সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি পর 10টা ভিডিও বানিয়েছি এবং ওই ভিডিওগুলো দেখার জন্য আই বাটনে ক্লিক করো। আশা করি ওই ভিডিওগুলো দেখার পর এই জবের সম্পর্কে তোমাদের আইডিয়াগুলো আরও খুলে যাবে। তোমাদের যদি এছাড়াও কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়ারিজ থাকে, ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো, আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।